একজন প্রভাবশালী রাজা যিনি দখল করে নিয়েছিলেন ভদ্রা নদী তীরবর্তী এবং সুন্দরবনের অধিকাংশ জায়গা, আর সেখানে তিনি পরিচালনা করেছিলেন তার রাজত্ব, যার নাম দিয়েছিলেন ভরত বায়না বা ভরত রাজার দেওল। আর সে সম্পর্কে জানবো এবং জানবো তার ইতিহাস। খুলনা থেকে মাত্র 25 থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত এই ভরত রাজার দেওল। প্রথমে এসে আপনাকে টিকিট কেটে নিতে হবে টিকিট কাউন্টার থেকে। জনপ্রতি টিকিটের মূল্য নেবে 10 টাকা। গেট দিয়ে ঢোকার পর প্রথমে চোখে পড়বে আপনার এই বট গাছটি, যেটা ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস। চারিদিকে সবুজে ঘেরা ভারত রাজার দেওল, যার নামে নামকরণ। সেই রাজা 1800 বছর আগে ভদ্রা নদী তীরবর্তী এলাকা এবং সুন্দরবনে অধিকাংশ এলাকায় রাজত্ব শুরু করে। ইতিহাস থেকে আরো জানা যায় খ্রিস্টীয় 20 শতকের গোড়ার দিকে 12.22 মিটার উঁচু এবং 266 মিটার পরিধি একটি ডিবির অস্তিত্ব ছিল। 1889 সালে ব্রিটিশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট কাশীনাথ দীক্ষিত এই দেওল পরিদর্শনে এসে মন্তব্য করেন যে এটি 50 ফুটের অধিক উঁচু এবং ব্যাস 900 ফুটের অধিক। এছাড়া বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ 1984 সাল থেকে 2001 সাল পর্যন্ত পর্যায়ক্রমে 7 অর্থ বছরের বরাদ্দ পেয়ে এখানে খনন কাজ চালায়। কিন্তু খননের ফলে জানা যায় 1897 সালে ভূমিকম্পে এ দেওয়ের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়। খননের সময় প্রাসাদটির ভিত থেকে শেষ পর্যন্ত মোট 94টি কক্ষ পাওয়া যায়। চারপাশে 4টি উইং ওয়াল, এর মধ্যে 12টি কক্ষ। বাকি 82 কক্ষের সমন্বয়ে এই বৌদ্ধ স্তূপটি তৈরি। আবার প্রতিটি কক্ষের দেওয়াল 3 মিটার থেকে 13 মিটার পর্যন্ত চওড়া। অনেক ইট 36 সেন্টিমিটার থেকে 50 সেন্টিমিটার। ইটগুলো দেখলে মনে হবে হাত দিয়ে তৈরি। এছাড়া খনন কাজ চলাকালে যেসব জিনিসপত্রগুলো পাওয়া গেছে তার মধ্যে পোড়ামাটির বাঘের মুখমণ্ডল, মানুষের মুখমণ্ডল, দেবদেবীর হাতে বিভিন্ন অংশ। প্রত্নতান্ত্রিক এইসব জিনিসগুলো সংরক্ষিত আছে খুলনা বিভাগীয় জাদুঘরে।